ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, বৃষ রাশি তথা বৃষ লগ্নের জাতক জাতিকাদের জন্য আগত ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে শুরু করে গোটা ফেব্রুয়ারি সময়কাল জুড়ে বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যে আপনাদের নবম ঘরে থাকবে মঙ্গল, বুধ, সূর্য এবং শুক্রের এক বিশাল সমাবেশ, যার কারণে কিন্তু সৃষ্টি হবে বিশেষ চতুর্গ্রহী যোগ, যা আপনাদের ভাগ্যের ঘরকে পূর্ণ সমর্থন করবে। ভাগ্য আপনাদের সাথ দেবে, ভাগ্য আপনাদের তুঙ্গি থাকবে। পাশাপাশি যে বিষয়টি থাকবে, আপনাদের চতুর্থ ঘরে থাকবে কেতু এই সময় এবং দশম ভাবে থাকবে রাহু, যার কারণে কিন্তু এক বিশেষ সময়কাল আপনাদের জীবনে কিন্তু আসতে দেখা যাবে। বিশেষত বৃষ লগ্নের ক্ষেত্রে গোটা ফেব্রুয়ারি মাস একটা নতুন পরিবর্তনের মাস বলা যেতে পারে। আপনারা দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতির জন্য এগোতে পারবেন। যে কোনো ক্ষেত্রে একটা অনন্ত সফলতা আপনারা কিন্তু জীবনে পরিলক্ষিত, পরিসংগঠিত আপনারা কিন্তু করে চলতে পারবেন। বৃষ রাশি তথা বৃষ লগ্নের জাতক এবং জাতিকারা যে কোনো কাজে আপনারা কিন্তু উন্নতি দেখতে পাবেন। লক্ষ্যগুলিকে আপনারা অর্জন করতে পারবেন। নানান দিক থেকে চূড়ান্তকর পরিবর্তনগুলি কিন্তু অনায়াসেই আসবে এবং কিছু কিছু দিক থেকেও কিন্তু, যেহেতু রাহু চতুর্থভাবে থাকছে, যার কারণে কিছু কিছু বিষয়গুলি থেকে আপনাদেরকে একটুকু সচেতন তথা সাবধানতা থেকেও কিন্তু চলতে হবে। আপনার রাশিচক্রের চতুর্থ ঘরে বা চতুর্থ ভাবে কেতু অবস্থান করছে। এর ফলে পারিবারিক পরিবেশে কিছুটা পরিমাণ অস্থিরতা বা মানসিক একটা অশান্তি সেটা কিন্তু দেখা দিতে পারে। চতুর্থভাবে কেতুর উপস্থিতি অনেক সময় পরিবারের সদস্যদের সাথে একটা ভুল বুঝাবুঝি বা গৃহসুখের একটা অভাব বোধ করায়। তবে আশার কথাটি হলো আপনার ভাগ্যপতি এবং কর্মপতি শনি এখন বর্তমান একাদশে অবস্থান করে আপনার চতুর্থ ভাবকে কিছুটা নিয়ন্ত্রণ করছে, যা পরিবারের বড়দের হস্তক্ষেপে সমস্যার সমাধানে অনেকখানি সহযোগিতা কিন্তু করবে। ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে ঘরোয়া বিবাদ মিটে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। যদি আগে থেকে কোনো রকম কোনো সমস্যা থাকে, তা কিন্তু এই সময়কালে অনায়াসেই কিন্তু মিটে যেতে পারে বা মিটে যাবে। এরপরে বলি কর্মজীবন ও পেশায়িক জীবন। দেখুন, ফেব্রুয়ারি মাসে আপনার দশম ভাব বা কর্মভাব বেশ শক্তিশালী এবং উদ্যমীময় থাকবে। দশম ভাবে রাহু অবস্থান করছে, যার কারণে কর্মক্ষেত্রে আপনার প্রভাব এবং প্রতিপত্তি দুই কিন্তু বাড়বে এবং আপনি নতুন কোনো প্রযুক্তির ব্যবহারে পারদর্শিতা দেখাবেন। এদিকে আপনার নবম ভাব বা ভাগ্যের ঘরে মঙ্গল, বুধ, সূর্য এবং শুক্রের এক বিশাল সমাবেশ ঘটছে। সেক্ষেত্রে মঙ্গল মকরে তুঙ্গি, যা আপনাকে কর্মক্ষেত্রে কিন্তু প্রচণ্ড সাহসী এবং উদ্যমী করে তুলবে। বুধ ও সূর্যের উপস্থিতিতে আপনার বুদ্ধিবৃত্তিক সিদ্ধান্তগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রশংসাকে কুড়োবে। যদিও রাহুর প্রভাবে মাঝে মাঝে মনে হতে পারে যে কাজ ধীরগতিতে এগোচ্ছে, কিন্তু মকরের এই যে চতুর্গ্রহী যোগ, আপনাদের ভাগ্যের ঘরে যে চতুর্গ্রহী যোগ, যা আপনাকে পদোন্নতি বা নতুন কাজের সুযোগকে কিন্তু এনে দিতে অনেকখানি প্রশমিত করবে, বাধ্য করবে। আর্থিক দিক থেকে বলা যেতে পারে যে আর্থিক দিক থেকে এই মাসটি অত্যন্ত লাভজনক হতে পারে। আপনার দ্বিতীয়পতি তথা ধনপতি বুধ নবমভাবে অবস্থান করছে এবং তার সাথে শুক্র, যা বিলাসিতার অন্যতম একটি কারক গ্রহ, একই সাথে কিন্তু যুক্ত রয়েছে। এটি একটি শক্তিশালী লক্ষ্মীনারায়ণ যোগের মতো ফল দিতে পারে। ভাগ্যের পূর্ণ সহায়তায় আটকে থাকা টাকা ফেরত পেতে পারবেন আপনারা। তবে আপনার দ্বিতীয়ভাবে মিথুন রাশিতে বক্রী বৃহস্পতি অবস্থান করছে, যা করায় বৃহস্পতি বক্রী থাকায় সঞ্চয়ের ক্ষেত্রে কিছুটা পরিমাণ বাধা বিপত্তি কিন্তু একটা আসতে পারে, যা হঠাৎ কোনো বড় খরচের সামনে কিন্তু আসতে পারে। যার কারণে কিন্তু যেহেতু বক্রী অর্থাৎ বৃহস্পতি আপনার একাদশ ভাবের অধিপতি, তাই আয়ের উৎস বন্ধ কিন্তু হবে না, বরং একাধিক পথ থেকে অর্থ আসার সম্ভাবনা কিন্তু এটা কিন্তু তৈরি হবে। শিক্ষার্থী ও প্রেম জীবন, এর ক্ষেত্রে বলা যেতে পারে যে শিক্ষার্থীদের জন্য এই যে গ্রহগত সমাবেশ খুবই ভালো এই ফেব্রুয়ারি মাসের। বিশেষ করে যারা উচ্চশিক্ষা কারিগরি বিষয় নিয়ে পড়াশুনো করছেন, আপনাদের জন্য বুধ ও মঙ্গলের সহ অবস্থান একাগ্রতা বাড়িয়ে দিবে। অন্যদিকে প্রেম জীবনের ক্ষেত্রে কিছুটা সতর্ক থাকাটাও কিন্তু প্রয়োজন হবে। পঞ্চমপতি বুধ নবম ঘরে থাকলেও বক্রী বৃহস্পতির দৃষ্টি এবং কেতুর চতুর্থত অবস্থান অনেক সময় প্রিয়জনের সাথে একটা দূরত্ব তৈরি করে। শুক্র মকরে থাকায় ভালোবাসায় আবেগের চেয়ে বাস্তবতাকে বেশি একান্তই গুরুত্ব দেবেন আপনি। যারা অবিবাহিত রয়েছেন, আপনাদের জন্য মাসের শেষের দিকে বিয়ের কথা এগোনোর একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। এমনকি এই সময়টিকে ভিত্তি করে স্বাস্থ্যের দিকে বিশেষভাবে নজর দিলে দেখা যায়
যে শনি মীন রাশিতে থেকে আপনার রাশির একাদশ ঘরে অবস্থান করছে, যা দীর্ঘমেয়াদী রোগ থেকে মুক্তির একটা অন্যতম ইঙ্গিত দিচ্ছে। তবে মকর রাশিতে মঙ্গল ও সূর্যের সংযোগের কারণে রক্তচাপ বা পিত্তজনিত সমস্যায় কিন্তু আপনারা নানানভাবে ভুগতে পারেন। অতিরিক্ত কাজের চাপে মানসিক একটা অবসাদ আসতে পারে, যা কেতুর চতুর্থ অবস্থানের ফল। সেক্ষেত্রে বলবো নিয়মিত ধ্যান বা যোগব্যায়াম আপনাকে এই মানসিক চাপ থেকে মুক্ত রাখতে অনেকখানি প্রশমিত করবে, অনেকখানি সাহায্য করবে। বিশেষ করে হাঁটু বা হাড়ের ব্যথার দিকে একটুকু খেয়াল রাখা কিন্তু আপনাদেরকে যথাযথভাবে প্রয়োজন। সামগ্রিকভাবে বলবো যে আপনার জন্য এই মাসটি মূলত কর্ম এবং ভাগ্যের মেলবন্ধনের একটা অন্যতম মাস। মকরের গ্রহপুঞ্জ আপনাকে পরিশ্রমের পূর্ণ মর্যাদা দেবে, তবে পারিবারিক বিষয়ে কিন্তু অতিরিক্ত সংবেদনশীল হওয়া এড়িয়ে চলুন। শনি ও রাহুর অবস্থান আপনাকে কিন্তু সাহসী করবে, তবে অতি আত্মবিশ্বাস যেন ক্ষতির কারণ না হয়ে দাঁড়ায় সেই বিষয়ে একটুকু যথাযথভাবে আপনারা ভাবনা চিন্তা করবেন। তো বন্ধুরা, এই সময়টায় যেহেতু আপনাদের ভাগ্যের ঘরে চতুর্গ্রহী যোগ, তাই বলবো ভাগ্যের সহায়তা, ভাগ্যের অবস্থান আপনারা কিন্তু যথাযথভাবে পাবেন। সেক্ষেত্রে আপনারা যদি পূর্ণ ডেডিকেশন সাপেক্ষে, মনোযোগ সাপেক্ষে আপনারা যদি প্রত্যেকটা কাজগুলো করে তোলেন বা ডেডিকেশন মাফিক যদি জেদ রেখে যদি প্রত্যেকটা কাজ করে যান, তাহলে বলবো এই সময়টা কিন্তু গুরুতরভাবে আপনাদের ক্ষেত্রে শুভ এবং প্রশমিত সময়কালও কিন্তু অনেকখানি হয়ে উঠবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে অর্থাৎ বৃষ রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে বা শুভ সংখ্যা এই সময়কালের ন্যায় হবে 37 এবং 42। শুভ দিক হবে বন্ধুরা পূর্ব দিক। শুভ রং হবে হলুদ এবং গোলাপি। শুভ রত্ন হবে পোখরাজ এবং মুক্তা। তো বন্ধুরা, আজকের এই পর্বটি এই পর্যন্ত। আজকের এই পর্বটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে আপনারা লিখে যাবেন হর হর মহাদেব জয়, সবার বড় ঠাকুর শনি মহারাজের জয় অবশ্যই লিখে যাবেন। ভিডিওটি আপন বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে বন্ধুরা ভুলবেন না। এছাড়াও বন্ধুরা, এই সমস্ত বিষয়ে কেমন কি মতামত এবং কেমন কি বিষয় আপনারা পরবর্তী আপডেটে আপনাদের রাশি অনুসারে জেনে আপনারা আরও অনেকটা লাভবান এবং উপকৃত উপশম হতে পারবেন, কোন কোন বিষয়ে জানলে কেমন কি মতামত, সমস্ত বিষয় কিন্তু আপনারা কমেন্টে লিখে জানাতে পারেন। আমরা যথাযথভাবে চেষ্টা করব আপনাদের সকল প্রশ্নের উত্তর দিয়ে চলার এবং আপনাদেরকে সদৈব সত্যের সাথে অবগত রাখার। তো বন্ধুরা, আপনারা সবাই মূলত ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। নমস্কার।